কোচবিহারে ব্যবসায়ী পরিবারের ছেলে চন্দ্রচূড় সেন তার সাফল্যে আজ গোটা জেলায় উৎসবের আমেজ। শুধু মেধাবী নয়, কথাবার্তাতেও চৌখস চন্দ্রচূড়। প্রথম 10-এ সে যে থাকবে মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু উৎকণ্ঠা ছিল মূলত স্থান নিয়ে। আজ সকাল থেকেই চন্দ্রচূড়ের বাবা মা টিভির সামনে বসেছিলেন কি হয়। সাংবাদিক সম্মেলনে তার নাম প্রথম হিসেবে ঘোষণা হওয়ার পর বাঁধ ভাঙা আনন্দ গোটা পাড়ায়। চন্দ্রচূড়ের ঘরের আনাচে কানাচে কিন্তু লুকিয়ে রয়েছে তার সাফল্যের সূত্রগুলো, যা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন, তোমার এই যে ঘর, অনেক পুরস্কার তুমি পেরেছো এই বয়সেই। অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড। এগুলো কেন করেছিল? এই ধরনের লেখালেখি আমি সবসময় একটা সেলফ মোটিভেশন পেতাম, যে আর কি করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, সুতরাং কোনো সাবজেক্টকে আর কি উপেক্ষা করা যাবে না, সবকিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরো একটা বিষয়, একটু যদি এদিকে আসো, এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস সো হোয়াই মোবাইল। মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে বাথরুমের ঠিক পাশে, সুইচ বোর্ডের পাশে। বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না, যখন আমি পড়তে বসছি স্নানের পরে, মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। মোটিভেশন, ডেডিকেশন, কমিটমেন্ট, এই জিনিসগুলো রাখতেই হবে ছাত্র হিসেবে, কারণ এগুলো ছাত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, পরিকাঠামোকে তুলে ধরে। আর সব থেকে বড় বিষয় যে গুরুজনদের কথা মান্যতা দিয়ে চলা, হ্যাঁ, আর বই পড়া। তার সাথে সাথে এমনই না যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরে গুজে থাকবো, তার পাশাপাশি প্রকৃতিকে একটু উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা। অনেক অনেক ধন্যবাদ টিভি9 বাংলার পক্ষ থেকে তোমাকে। ধন্যবাদ।